স্বাধীনতা দিবসের আগেই বাংলার নিত্যযাত্রীদের জন্য দারুণ এক সুখবর। পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন। এখন থেকে আর গরমে ভিজে ভিজে যাত্রা নয়, শীতল ও আরামদায়ক যাত্রার নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে শিয়ালদহ রানাঘাট রুটে। ভারতের মধ্যে মুম্বাই ও চেন্নাইয়ের পর এবার প্রথমবার পূর্ব ভারতে ঠিক বাংলার বুকেই এই এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে আপ ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে শিয়ালদহ ও রানাঘাটের মাঝে। চলুন জেনে নিই নতুন ট্রেনের টাইমিং। সকাল ৮টা ২৯ রানাঘাট থেকে ছাড়বে প্রথম এসি লোকাল। শিয়ালদহ পৌঁছাবে সকাল 10টা 10 আবার সন্ধ্যায় 6টা 70 শিয়ালদহ থেকে ছাড়বে আরেকটি এসি লোকাল। রানাঘাট পৌঁছাবে রাত 8টা 32 ট্রেনটি থামবে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে: বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী ও চকদহ। এবার আসুন জেনে নিই এই এসি লোকালের ভাড়া ও সুবিধাসমূহ। শিয়ালদহ থেকে দমদম 335 টাকা, মাসিক পাস 620 টাকা। শিয়ালদহ থেকে ব্যারাকপুর 60 টাকা, মাসিক পাস 1275 টাকা। শিয়ালদহ থেকে নৈহাটি 90 টাকা, মাসিক পাস 1810 টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট 120 টাকা, মাসিক পাস 2430 টাকা। এসি কোচে মিলবে ঠান্ডা বাতাস, ঝকঝকে পরিবেশ, ভিড়ের চাপ কম। এক কথায় যাত্রা হবে আরামদায়ক ও সুরক্ষিত। বাংলার রেল যাত্রায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে। শিয়ালদহ রানাঘাট এসি লোকাল শুধু আরাম নয়, এটা সময়ের সাথে তাল মিলিয়ে চলার এক নতুন পদক্ষেপ। এটা হচ্ছে আনন্দনগরীর জন্য শিয়ালদা ডিভিশনের প্রাক স্বাধীনতা দিবস পুরস্কার। এটা চলবে 10 তারিখে এর ইনঅগারাল রান হবে শিয়ালদা থেকে রানাঘাট। সকালবেলা 8:30 নাগাদ 8টা 29 রানাঘাট থেকে ছাড়বে। মর্নিং পিক আওয়ারে 10টা নাগাদ পৌঁছবে শিয়ালদা। আবার ইভিনিং পিক আওয়ারে শিয়ালদা থেকে ছাড়বে 6:30 নাগাদ, এখানে পৌঁছবে 8টা নাগাদ। এই মোটামুটি আমরা চার্ট দেবো ভাড়ার সূচি। মোটামুটি এটা 35 টাকা থেকে চালু, আর 120 টাকা অব্দি হচ্ছে রানাঘাটের ভাড়া। আগে করে কি টিকিট কাটতে হবে না? হ্যাঁ, এটা খুব ভালো টিকিটের ব্যবস্থা। মান্থলি শুধু নয়, এই ট্রেনের একটা বিশেষ ব্যবস্থা আছে। মান্থলি কাটা যাবে, ফর্টনাইটলি কাটা যাবে, অর্থাৎ 15 দিনের, উইকলি কাটা যাবে। ধরুন কারোর কোনো মেডিকেল এমার্জেন্সি আছে, হসপিটালে ভর্তি আছে, রানাঘাটের লোক, তিনি 1 সপ্তাহের জন্য যাবেন, তিনি উইকলি কাটতে পারবেন। একটা কথা স্যার, লোকাল ট্রেনে সাধারণ মানুষ যেভাবে টিকিট কাটে, সেক্ষেত্রে এইখানে সাধারণ মানুষ উঠে যেতে পারে, এবং এই টিকিট এবং লোকাল টিকিটের মধ্যে তারতম্য কি করে বিচার করবেন, এবং সাধারণ মানুষ কি আমাদের কাস্টমার্স আছে, কমিউটার্স আছে, তাদের উপর পুরো ভরসা আছে। তারা ট্রেন টিকিট কেটেই চলবে, আর ট্রেনেও সবসময়তেই টিকিট মজুদ থাকবে। এটা সেফটি, সিকিউরিটি, কমফোর্ট এবং কনভেনিয়েন্স সব দিক থেকে ক্লাস অ্যাপার্ট। চাহিদা বাড়লে ট্রেনটা বাড়ানো হবে, অবশ্যই বাড়ানো হবে। আমাদের তো সেকেন্ডের কাছে এক জোড়াই চালানো হবে। আর কটা বগি আছে টোটাল? 12টা বগি আছে। 12টা কোচ আছে, লেডিস দুটো আছে, একটা সামনে একটা পেছনে। আর ক্লাস পার্ট 1 কোচ 6টা করে দিব্যাঙ্গজন আর সিনিয়র সিটিজেন আছে। এই যে ব্লকটা, এটাই। তাহলে স্যার কত তারিখ থেকে শুভ আরম্ভ হতে চলেছে? এটা মোটামুটি মানে ইনঅগারাল রান হবে 10 তারিখে, আর সম্ভবত 11 তারিখ থেকে কমার্শিয়াল রান চালু হয় সম্ভবত। আপনার নাম? একলব্য চক্রবর্তী, পার্সোনাল অফিসার। বাদি কান্দি, আপনিও কি প্রস্তুত? চলুন এবার স্বাধীনতা দিবসের ঠিক আগেই নিজেকে উপহার দিন এক শীতল আরামদায়ক ট্রেন যাত্রার অভিজ্ঞতা। রেল বলে, আরামে চলুন, নিরাপদে পৌঁছান।